তখন একবার যে স্টেজে বইয়ে রয়েছে এবার কুঠি কুঠি টিহার মালিক এবার শৈলমূল কাপ দিয়া লাইছে। আমি কি তো হুজুর আমার তো হইলে অনেক টেহা জাকাতাইয়া পড়বো। আমি তো অসুবিধা কি আপনার বেশি আছে, বেশি জাকাতে সমস্যা কি? হুজুর এত টেহা আমার তো মাশাল্লাহ অনেক টেহা, তো অনেক টেহা তো জাকাতাইব। তা আমি আপনি এক টেহ জাকাতাইতো না এরকম লাইন আমার কাছে আছে, এক টেহ জাকাতাইতো না। এবার আমার হাত ধরে লাইছে হুজুর এটা কইয়া দেন কত মানে একটাও জাকাতাইতো না কেমনি এটা দূর কইয়া দেন। আমি কই আপনি আগামীকালকে সকালে উঠিয়া যত টেহা পয়সা আছে এলাকার মসজিদ মাদ্রাসা সব দান করে দিবেন, পরের বছর জাকাত খাইতেন। ঠিক নি রে? আছে দেখে না দিবেন, তা আপনার তো জলে গেলে আপনার আছে এর লেগে দিবেন, নাই আপনি খাইবেন। জাকাতের লগে উদাহরণটা এরকম, একবার আর হাই প্রেশার মানে কি রক্ত কম, হাই প্রেশার কারে কয় রক্ত কম না বেশি? একবার আর হাই প্রেশার, এবার রক্ত বেশি, আরেকবার রক্ত শূন্যতা, চেহারা ফ্যাকাশ হয়ে গেছে, রগ রেশা হুগাইয়ে উঠছে, চোখটি বেড়াইয়া সাদা হয়ে গেছে গা, তার রক্ত কম। এখন আপনারা রায় দিবেন, আপনারা সবাই মুফতি, যার হাই প্রেশার তার শৈল কি রক্ত দেওয়ার না খুলন? আরে বালা করে কষ্ট দা রক্ত দেওয়ার না খুলন? কারণ এবার রক্ত বেশি দেখে এবার কয় হাই প্রেশারের রুগী, তাইলে কি এবার শৈল আর কুতুর দেওয়ার না খুলন? কি কয় মনে কি কয় দেওয়ার না খুলন? খুলন। আরেকবার যেবার রক্ত নাই এবারতে সিরিজ আর কুতুর বার করে নেওয়ার, ওই যেটা খুলছেন হেতাতে ওই যার বেশি এইটা নিয়ে তারে দিয়া লইবেন, এইটারে কয় জাকাত। সুবহানাল্লাহ বলবেন না? হাই প্রেশারের রুগী তারতে 2 প্যাকেট রক্ত খুললা লাইবা, যার রক্ত নাই তার শরীরের ভেতরে 2 প্যাকেট রক্ত দিয়া দেবা, তাইলে দুজনে বাচ্চা গেল, যার বেশি তেও বাচ্চা গেল, যার নাই তেও বাচ্চা গেল। ঠিক কিনা? সহজ কি আল্লাহ ইসলামটারে কত সহজ করে দিছে, আমরা বুঝা গেলাম না আর কি। তার এমনি রক্ত বেশি, তারে আরো 2 বোতল রক্ত দিছে, জাগাত ফাইটটা বরবরি দিয়েতে শেষ। ঠিক নি রে? তো যার রক্ত বেশি তারে কি দেওয়ার না খুলন? স্যার খুলন। আর যার নাই তারে দেওয়ার, তো তারে দেওয়ান করতে ওই বেশিটাতে যে খুলছেন এইটা। যদি বাংলাদেশে 1 বছর, মাত্র 1 বছর সুষমভাবে ধনীরা যদি জাকাত দেয়, গরিবদেরকে যদি পরিকল্পিতভাবে দেওয়া হয়, আপনি সাদা কাগজও লেখা যান, আমি মুশতাক ফয়েজি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, জাকাত খাওয়ার মতো বাংলাদেশে একটা লোকও পাবেন না। ঠিক কিনা? দেয় না তো, হিসাব করে দেয় না। কয়টা লুঙ্গি না দেয়, এমন এক লুঙ্গি দিছে, সে লুঙ্গি ফিনটা দরজাত খেয়েছে, পরে বউয়ে কয় সরেন, দরজাতে সরেন। এমন এক লুঙ্গি দিছে দরজাত খেয়ে রইছে, পরে বউ কথাটা তো ডাউলিচার নাহলে গামছাড়া দিয়ে ফেস দেন। আরে হুক না থাকতে এরকম বিছা জানিয়ে আপনার কিরকম রে কিতাব বাইরে কি এই বাটফারি কেনা শিখাইছে? কে শিখাইছে এই বাটফারি? জাকাত কি আপনি দান মনে করছেন? জাকাত কি আপনি করুণা মনে করছেন? জাকাত তো দান না আব্বা, জাকাত আপনার কাছে গরিবের পাওনা। ঠিক কিনা কর? যদি ইসলামী রাষ্ট্র থাকতো, যদি ইসলামী রাষ্ট্র হইতো, তাইলে জাকাত আইন কইরা আদায় করা হইতো, কেউ না দিলে তারে জেলখানায় নেওয়া হতো, তার বিরুদ্ধে মামলা হইতো। রেজাল্ট কি দাঁড়াইতো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো রে ওমর, তাইলে তুই ওমর আমার পরে নবী হইতি। বলেন সুবহানাল্লাহ। ওমর আইন করে দিলেন সবাই জাকাত দেবা, যাদের উপরে জাকাত ফরজ একজনও জাকাত না দিয়া থাকতে পারবে না। ওমরের শাসন বড় কড়া শাসন, চুচারা করার মতো সাহস কারণে
বেড়াগিরি দেখাইবেন এই কলজা কারো নাই। আচ্ছা কেন ওমর এত মানুষে ডরাইছে? এবার আমি চিন্তা করলাম, আবু বকর সিদ্দিক উনারে মানুষে এত ডরাইছে না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারে মানুষে এত ডরাইছে না, উমরে তো ডরাইল কেরে? উমরে ডরানোর কারণও আছে। এবার আর ফুতে, উমরের ফুতে একবার নেশার জিনিস খাইয়া লাইছিল। উমরের নিজের ছেলে, জন্ম দেওয়া ছেলে নেশার জিনিস খাইছে। ওই যে এলাকার গভর্নর তারে বলছে নিয়ে আসো মদিনায় মসজিদে নববীর বারান্দার পালার লোকে তারে বান্ধ। তার ছেলেরে আপন ছেলে, নিজের ছেলে, জন্ম দেওয়া ছেলে আইনা সেরা মসজিদে মদিনায় আনছে। কয় ফায়ার লোকে বান্ধা রাখো তারে। তারে মসজিদের বারান্দার ফালার লোকে বান্ধা রাখছে। কয় আমি নামাজটা পড়ে আইতে আসি, এরপরে তার বিচার হবে। এবার ফালার লোকে বান্ধা রাখছে। বাইয়া বাইয়া গাল বাইয়া বাইয়া ফানি পড়ে। ওমরের শক্তি লাল হইয়া রয়েছে, কপালও গাম জন্মা রয়েছে। জল্লাদ কই? জল্লাদ কয় লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন। হে ওমর, আমি তো এখানেই আছি, আমি হাজির। এবার জল্লাদ ডাক দেয়া, জল্লাদকে ওমর ডাক দেয়া কয় ও জল্লাদ পিটা শুরু করো, 80টা দৌড়া তারে মেরে দাও। কয়টা? 80টা। যারে দৌড়া মারতে আছে এটা কার ফুট? ওমর তখন কি প্রজা নাকি রাজা? ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওমরে কইতে আছে তারে 10টা 80টা ব্যাত মারো। জল্লাদের শৈল কাঁপতে আছে। প্রেসিডেন্টের ফুতেরে আমি এখন ফিডাইতাম, কেমনে ফিডাইতাম? জল্লাদে করে কি ফিডা রুখ লয় জুড়ে, গাও সারে নিয়ে আসতে। ওমরে দেখে না কি দেখে না? 3টা ফরসা ওয়াহেদ স্নান সালাসা, এই কথা বইলা 3টা 1 2 3 3টা দৌড়া মারছে। ওমরে ছাইয়া রইছে, দৌড়ার ফিডা দোয় না। ওমর খপ করে গিয়া ওই সাবুকটারে আতলিয়া কয় তোমার পিটা হয় নাই। আবার দিছে জুড়ে একটা, কয় 1। জল্লাদে কয় 4 হবে। কয় তোমার 3টা বিলাইও আমি একটা ধরলাম না। কারে কয় ইসলাম? ইসলাম কারে কয়? তিনি এখন বাবা না, তিনি এখন শাসক। তিনি এখন বাবার জায়গায় নাই, তিনি এখন শাসক। তিনি বাবা হিসাবে বিচার করতেছেন না, করতেছেন মদিনার প্রেসিডেন্ট হিসাবে। অপরাধী এক সন্তানের পিটা দিল, একটা চামড়া উঠে গেল। ওমর 1টা 2টা 3টা। ঘটনায় পাওয়া যায় অর্ধেক ফিটা যখন শেষ হইছে, ছেলে বেহুশ হয়ে পড়ে গেছে। ছেলের মা ওমরের স্ত্রী পর্দার আড়াল থেকে ডাক দেয়া একজন লোক পাঠাইছে, গিয়া কও খলিফার কাছে একজন মায়ের একটা দরখাস্ত আছে। স্বামীর কাছে স্ত্রীর দরখাস্ত না, আমি একজন সাধারণ মহিলা, আমার সন্তানের ব্যাপারে খলিফার কাছে আমার একটা দরখাস্ত আছে। ওমর কয় কি দরখাস্ত? মহিলাকে বলতে বলো। নিজের বউ কয় মহিলাকে বলতে বলো। সুবহানাল্লাহ কয় না? সুজো হইতো না, সুজো হইও তো বালা, বউয়ের ফেল ফিরাছে না তো। কয় যে মহিলা বলতে চায় কি দরখাস্ত বলতে বলো। ইয়া আমিরুল মুমিনিন, মহিলা খলিফার কাছে দরখাস্ত দিতে চায়। তার ছেলে ভুল করে ফেলেছে, 40টা দৌড়া মারা হয়ে গেছে, আরো 40টা বাকি আছে। সে বাঁচবে না যদি আরো 40টা দৌড়া মারা হয়। আমি মা হিসাবে দরখাস্ত দিলাম খলিফার দরবারে, খলিফা যদি ছেড়ে দেন তাইলে 40টা দৌড়ার বদলে আমি 40টা সাদগা দিয়ে দেব। উনি যেন দয়া করে আমার ছেলেকে ছেড়ে দেন, ছেলেটা মরে যাবে। মা কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, কান্নার আওয়াজ চলে আসছে মজলিসে। শত হইল মা সন্তানের জন্য মন কান্দে। প্রতিটা চাবুকের সাথে চামড়াগুলা ছিঁড়ে ছিঁড়ে, গুস্তগুলা ছিঁড়ে ছিঁড়ে আসতেছে। ওমরের স্ত্রী ডাক দেয়া কয় খলিফার কাছে দরখাস্ত এক দুঃখিনী মায়ের দরখাস্ত ছেড়ে দিলে আমি 40টা দুম্বা কোরবানি দিয়ে দেব, সাদগা দিয়ে দেব। ওমর ওই দিকে তাকালেন না, পরের ফিটা দিতে আছে আর বলতে আছে ওই মহিলাকে বলো মায়া হিসাবে এখানে মায়া দেখাইলে হবে না,
খলিফা যদি তার সন্তানকে মায়া দেখায় তাইলে ইনসাফ আর ন্যায় এই দেশের ভিতরে থাকবে না। খলিফা যদি মা দেখায়, তার ছেলেকে যদি ছেড়ে দেয়, কালকে আরেকজনের ছেলে অন্যায় করবে, তাইলে খলিফা কেমনে বিচার করবে? লোকজন বলবে নিজের ছেলেরে তো ঠিকই ছাইড়া দিল, আরেক বেটার ফুতেরে তো ছাড়ল না। বিচার চলে আসবে উল্টা। বলে দাও মহিলাকে বলে দাও ঘরে যেতে, মহিলাকে বলে দাও তার সন্তানের জন্য আমি ইসলামের আইন লঙ্ঘন করতে পারবো না, বলে দাও ঘরে চলে যাক, মহিলা এখানে কোনো দরকার নাই। পিটাইতে পিটাইতে ছেলেটা মারাই গেল। কেতাবে পাওয়া যায় কয়েকটা বেত্রাঘাত, কয়েকটা দৌড়া মারা বাকি ছিল। ওমর সেই বেত্রাঘাতগুলা কবর দেওয়ার পরে ওই বেতগুলা, ওই চাবুকগুলা কবরের উপরে গিয়া ঠাস ঠাস করে মারছে। লাশে তো আর মারতে পারে না, কবরের উপরে মারছে। তোর এই বেত্রাঘাত করা শেষ, দৌড়া মারা শেষ। এবার সবাই মিলে আস্তে করে মসজিদের দিকে যাইতেছে। ওমর লাশটার কাছে গিয়া বসলেন, ছেলের কবরের পার্শ্বে গিয়া বসলেন। ডাক দিয়া কয়, সন্তান আমার, আমি একজন বাপ হিসাবে তোমার বিচার করি নাই, আমি একজন শাসক হিসাবে তোমাকে ছাড় দেই নাই। ও সন্তান, মন খারাপের কিচ্ছু নাই। তুমি যেহেতু শাস্তি মাথা পেতে নিয়েছ, আর আমিও যেহেতু শাস্তি দিতে পেরেছি, বাপ বেটার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। বাপ বেটার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। তুমি মন খারাপ কইরো না। উমর আমার বাপ হিসাবে অজুরে কাঁদতে শুরু করলেন। এবার আর কান্না থামানো যায় না। উমরের গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। বাপ হিসাবে মায়া তো ঠিক আছে, শাসক হিসাবে আবার বিচারও ঠিক আছে। আমার বাংলা যদি এমন বাংলা হতো, প্রধানমন্ত্রীর ছেলে চুরি করার কারণে যদি তার শাস্তি পেয়ে যেত, প্রধানমন্ত্রীর ছেলে কোনো নারীকে ধর্ষণ করার কারণে তার শাস্তি যদি পেয়ে যেত, মন্ত্রীর ছেলে মদ খাওয়ার কারণে যদি 80টা দৌড়া খেয়ে যেত, সবাই মিলে আমরা কি বলতাম? মন্ত্রীর ছেলেকে ছাড়ে নাই, তোমারে আমারে ছাড়ার কোনো সম্ভাবনাও নাই, ঠিক কিনা? পারলাম না, পারলাম। 54 বছর হলো আমার দেশটা স্বাধীন হয়েছে। 54টা বছর। এবছর 26 সালে 55 বছর হয়েছে। 50 বছর আমার দেশটা স্বাধীন হয়েছে। যারা ক্ষমতায় গেছে তারা আঙ্গুল ফুল্লা কলা গাছ না বট গাছ হয়েছে। কলা গাছও না, বট গাছ হয়েছে। বট গাছ, কলা গাছ তো সিহন, বট গাছ আরো মোটা। আঙ্গুর ফুল্লা কলা গাছ না বট গাছ হয়েছে। এই আমার দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনো বদল হয় নাই, ঠিক কিনা? রিক্সাওয়ালা রয়েছে, মেথরে রয়েছে, মুসিয়ে রয়েছে, কামলায় রয়েছে। আর যারা টেহা, শতকরা কয়েকজন মানুষের কাছে টাকাগুলো বন্দি হয়ে গেছে, ঠিক কিনা? কর কয়েকজন মানুষের কাছে টাকাগুলো বন্দি হয়ে গেছে। আমি তো বলেছি, এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আসতেছে, আমার মাঝে মাঝে কলিজায় চিনচিন ব্যথা হয়। মনে হয় না আমরা ইমান নিয়ে মরতে পারবো কিনা, এটা নিয়ে আমার বড় ভয় হয়। কারণ আমরা যা শুরু করছি, বাংলাদেশে গরুর মাথা দেবিদ্যার বাজারও বিহার মণ্ডল গরু জব করলে মাথাটা কুতুর বড় পড়লে এটা 5 থেকে 10,000 টাকা বেচা হয়, ঠিক কিনা? কম। আর নির্বাচনের আগের রাত আমরা তারার মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা? কম। নাদান কারে কয়? হগিন্দির ফুতো তো বালা বেড়া, বেড়াগিরি দেখাও বুইয়া। তারে কিছু কইলে কয়, আমরা বললাম বুইয়া বংশ। তুমি বুইয়া বংশ কাজে না প্রমাণ? তুমি কি আর বুইয়া বুটবে চেটে আঁকাও, হগিন্দির ফুতের চাইতে তুমি নিকৃষ্ট, ঠিক কিনা? তোমার বুইয়া তে বুইয়া, তে চৌধুরী, তে খনকার, তে সরকার, তে ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টার, তুমি এতটা নইয়া বইয়া রইছ। নির্বাচনের আগে 500 টাকা দিয়ে বুট বেচ চালাও, তুমি 500 টাকা দিয়ে বুট বেচ চালাও, তুমি বুইয়া।
তোমার ভোট তুমি দিবা, তুমি কেন এইরকম কাজ করলা? টাকা খাইয়া তুমি আরেকবার তুমি নিজের ভোট দাও কেমনে? তুমি তোমার যারে দেখো ন্যায় পরায়ণ দেখান। আবার খেয়াল করেন সবাই, যাকে দেখবার ন্যায় পরায়ণ, যে ওয়াদা খেলাফ করে না, আমানতের খেয়ানত করেন না, দেশের প্রেম যার ভিতরে ভরা, আল্লাহর ভয় যার কলিজায় আছে, এইরকম মানুষকে আমরা নেতা বানাবো। ঠিক কিনা বলেন? আর বাইরে কোনো সিটার বাটফার নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই। ঠিক কিনা কও? আমরা বেহতার ভাইছ, আমরার মাথাজি বেচ্চা তোমরা নেতা হইয়া, মন্ত্রী হইয়া, এমপি হইয়া রাজনীতি করো। বাংলাদেশও সেকেন্ড হোম বানাও কানাডা মালয়েশিয়া গিয়া। ঠিক কিনা কও? যারা বাংলাদেশের রাজনীতি করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা। আমি আজকে দিবালুকে প্রকাশ্যে বলতে চাই, হাজারো জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, যারা রাজনীতি করে বাংলাদেশে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। ঠিক কিনা? রাজনীতি করবো বাংলাদেশে, বাড়ি বানাইবা গিয়া আরেক দেশ, তো ভাল না লাগলে হেন যাইগাও না, এখনো ইউকিউতাল্লাইয়া। ঠিক কিনা কও? কথাটি কইলে তো আর ভালো না, এত ভালার দরকারও নাই, এত ভালো লাগতো না, অনেক ভালো হইয়া চাইছি। ঠিক নিলাম তা আর ভালো লাগতো না, তোমরা ভালো আমরা চিনছি। এসব বাটফারি সিটারি শেষ। মানুষ এখন জাগতে শিখেছে, মানুষ এখন বুঝতে শিখেছে। বাংলার মুসলমান, বিহার মণ্ডলের মাহফিলে যারা হাজির আছো, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করো, যাকে ন্যায়পরায়ণ শাসক মনে করবা, ন্যায়পরায়ণ, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, এইরকম মানুষকে আমরা নেতা বানাইতে চাই। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন, সবাই পড়েন মারহাবা। কথা মনে থাকবে? খাচ্ছ তো আরো খারাপ, কত তো আরেকটা মনে করছে কইলিতাম রে। এত তো নিজের বুট তো নিজে বেচে আইছে, বাড়িওয়ালার বুট সব বেচাই পড়ছে। গিয়া কইছে আমরা ভাই 100 বুট, 100 কয়শো হাতে টেহা দেখিয়া গিয়া কয় আমরা ভাই 100 বুট। হে আমার কথা যেই হুনা হুনে কয় কি রহ, কয় কইলে উঠে, কইলে বল উঠে, বল উঠে, বল। আরে এইরকম কয়, হ্যাঁ পুরো বাড়িওয়ালা এইরকম। হাতে এই কথা কইয়া কয় আমরা বাড়ির 100 বুট, আমি যেই ফেল কই এই ফেল যায়, একটা বুট অন্যদিকে স্মরণে গন্যা গন্যার বুট নিবে। এই কথা কইয়াতে প্রতি বুটে 1000 করে 1 লাখ আনছে। 1 লাখ টেহা নিয়ে বালিশের তলে যে রাখছে, বউ হুতনের সময় বাসায় হেবুল যান কই যাতে বালিশ ঠালা দিছে, টেহা বুঝছিল টেহা বাইয়ে উঠছে পরে কই টেহা কি কইয়া নির্বাচনে এটি আনছি। কিতা কই আনছে? কইছি যে আমরা বাড়ির সব বুট আমার আতো, আমি যেই ফেল কই এই ফেল দেয়, বেরিয়ে ফাল দিয়া বিছনা তুইটা। সেটা কয় তোমার কথা আমি শুনিনি, বাড়িওয়ালা হতো আমি যদি তোমার কথা শুনি না, বাড়িওয়ালা তোমার কথা কেনা শুনে তোমার কথা টেহা ফেরত দিয়ে যাও। এত রাইতে কোনো অহনে এরকম তেজি বেটায় বেরিয়ে ফটো ঘরে ঘরে দেখলি বেটায় সুজ হইয়া গেল গন্ধে অসুবিধার দল কহে। সাবধান, ভোট একটা পবিত্র আমানত, ভোট একটা পবিত্র আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে। আপনি যাকে ন্যায়পরায়ণ মনে করেন, যাকে আমানতদার মনে করেন, যাকে আপনি আল্লাহওয়ালা মনে করেন, তাকে আপনি ভোট দিয়ে দেবেন, একটা চাও খাবেন না, একটা চাও খাবেন না, বুঝলেন না? আমরা কি চা খাই না? আচ্ছা ও বুড়াটা কি আমরা চা খাইছি না? তো ওখানে ওহন নির্বাচনের চা খাওয়ান লাগবো, কারণটা কি কি আমরা কি হগির নির্ভুতায় আমরা চা না খাইয়া থাকি আমরা? ঠিক নেই? খুব সাবধানে এই কাজ করা যাবে না। আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ে না আমিন, সবাই কোন আমিন। আমরা যেন এইটা একেবারে খালি নামাজের নাম ইসলাম না দো, আমরা তো খাইছি ডরার লাগিয়া। হুদা নামাজের নাম ইসলাম না, হুজা রোজার নাম ইসলাম না, হুদা জাকাতের নাম ইসলাম না, হুজা হজ করেনের নাম ইসলাম না। ইসলাম হইল, এবার বন্ধুরা শুনেন, ইসলাম কারে কয়? সকাল থেকে সন্ধ্যা। আপনার সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, এই মাঝ জায়গাটার যত কাজ আছে সবটির ভিতরে ইসলাম আছে নিও। আমরা যদি করে মসজিদার নামাজদার বালা আছে, খেতার লাইলে গেলে তো নাই। নামাজদার বালা তো পড়ে আকারে কি নামাজ পড়ে জানোচ্ছে বেটা? সাংঘাতিক নামাজ। নামাজের বালা ঠিক আছে,
কিন্তু বাড়ুইয়া গিয়া খেতের লাইলো আলু খেতের কেই মন্ত গিয়ে তো যেই গুস্তিংটি দিছে আমি তো এক মাহফিল গিয়া যখন কইছি আই গুস্তিংটি দিবা না এক ফলা খেলিয়া কই হুজুর আমরা এগুল একবার গুস্তিংটি দিয়া ফার্স্ট হইছে আমি কই তোরা এগুলিকে গুস্তিংটি প্রতিযোগিতা হয় কই প্রতিযোগিতা লাগতো না এবার গুস্তিংটি নমুনা অন্যরকম আমি কই কীরকম এবার যাবলা গুস্তিংটি দেয় লুঙ্গি আছে না নাই বুঝাই যায় অকরে সিফাত লইয়া যাই গা কেমন ঘুরাইয়া ঘুরাইয়া দড়ির মতো সিফাত বলে লইয়া যাই গা অকরে ফোড়াইয়া টিয়া বেড়াইয়া বাবাইলা আসেনি রে বড় বড় আসেনি বেড়া তুই না বলে হজ করে আইছ আরে তুমি হজ করে যাবি তুমি এইরকম এই গুস্তিংটি দিছ বেড়ে এই ফেলছে আর তো পারে না কারবার কি তারা সাহেব বেড়ে এই ফেলছে আর তো পারে না তার গুস্তিংটির নমুনা দেখে ফোড়া ফোড়া কিতা বাবাই রাখছে দুইটা কারবার কি তারে আমরা তুমি না বলে হজ করে আইছো কতবা আব্বা তোমার হজ তো নট তোমার হজ আছে না ফাও গেছে 13টা কাম করলে 5টা গোনায় এই গজবে পাইব কয়টা না কাম করা আর একটা কাম হইল নেশা মাদক যখন ব্যাপক বিস্তার লাভ করবে তখন এই গোনায় ধরবো এখন মাদক আমরা দেশে আছে নাকি নাই এই কথাটা কই আমি আগাইলাম সামনের বছর বাহির দিতে ইনশাল্লাহ কখনো আফগান যায় সামনের বছর দাওয়াতের একটা লাইন পেরা রাখলাম আর কি দেয়নি গিয়ে মার হাবা পায় না মাদক একটা পরিবারে যদি একটা ছেলে মদের নেশায় পড়ে যায় মাদক বলতে ফেন্সিডিল ইয়াবা গাঞ্জা সীসা তারপরে গিয়া আপনার আইস আরও অনেক কিছু বাড়িয়েছে এই যে আমি সবটির নাম জানি না আমি যে দুর্ফাফার পত্রিকায় অথবা ফেসবুকে দেখছি ইয়াবা ফেন্সিডিল গাঞ্জা সীসা তারপরে গিয়া আবার বলে কি ঘাম কিতা কিতা অনেক কিছু বাড়ইছে এটি যদি খায় তাইলে মানুষটার মানুষ থাকে না তার ফুক পশ্চিম ঠিক থাকে না কথা বুঝছেন নি একজনে যদি মদ খায় তারে মাতাল কয় কি কয় আমার কথা না কি কয় মাতাল মানে কি তার লুঙ্গি যে নাই তো এটাও করতে পারে না কথা তো একটা মনে পড়ছে নাকি কয়ে দিতাম রে দয়া করে আমার কলজার টুকরা যুবক যারা এই যুবকরা রে কলজা দিয়ে ভালোবাসি রে আমার কলজা দিয়ে তোরারে পছন্দ করি আল্লাহর হস্তে অনুরোধ করে মুশতাক ফয়েজি কইয়া যায় আর বাঁচলে না বাড়িতে মরে গেলে তো শেষ যদি যে কোনো সময় মরে যেতে পারি তোমরা অনুরোধ করে কইয়া যায় যুবকেরা একটা যুবক নেশায় পড়লে সব শেষ আব্বা দয়া করে আল্লাহর হস্তে যদি কেউ নেশা করে থাকো তোমরা এক কথা বলেন না যদি কেউ নেশা করে থাকো দয়া করে আল্লাহর হস্তে নিজের বাপের কাছে না কইতে পারলে এমদাদের কাছে কইবেন এমদাদরে কইবেন যে হুজুর নাগেশের হুজুরে তো কইলো আমি তো নেশাত ফিরে গেছি গা আপনি আমার একটা চিকিৎসার ব্যবস্থা করেন এমদাদে আবার আমার লগে যোগাযোগ করবা আমার পরিচিত অনেক রিহাব সেন্টার আছে মানে যেখানে মাদকাসক্ত মানুষের চিকিৎসা হয় আমি যদি বিহার মণ্ডলে কোনো ছেলে আগাই আসে প্রয়োজনে আমার খরচে হইল আমি চিকিৎসা করাবো কারণ আমি জানি আমি যেদূর পড়ছি একটা ঘরে যদি একটা নেশা করি না ফলা ডুহে ঘরটা তামা ঠিক কিনা কম ফ্যামিলিটা শেষ তোমরা গোপনে আমদাদের লোকে আলাপ করবা বাপের লোকে না কইতে পারলে মার লোকে কইতে না পারলে এটা একটা অসুখ তুমি ফইরা গেছো অসুখ ইচ্ছা কইরা বালা তো করণ লাগবো তুমি শত চেষ্টা করে বালা হইতে পারতা না এটার চিকিৎসা আছে আমার কলজার টুকরা যুবকেরা তোমরা আমার ঘরের মানুষ নেত্রকোনা যাই ওয়াজ করতাম ময়মনসিংহ যাই দেশের বাইরে যাই সেই তুলনায় বিহার মণ্ডল আমি কি মেহমান না গৃহস্থ আমি ঘরের মানুষ এর লেগে তোমরা অনুরোধ করে কইয়া গেলাম এই কাম করবা না কারণ মাছ খাইলে মা চিনে না বাপ চিনে না এই বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটছে যে জিয়ে মা মাইরা লাইছে ফুতে বাপ মাইরা লাইছে সবটির ভিতরে নেশা আছে ঠিক কিনা কর সবটির আমরা বন্ধু শুনো সবটির ভিতরে নেশা ঢুকছে এই যে মাইয়া মা মাইরা লাইছে জব করে লাইছে ফুতে বাপ মাইরা লাইছে ওই নেশা যে বিঘার উঠছে যে তার তো নেশা ছাড়া শান্তি নাই গিয়া মার কাছে টেহা খুঁজছে মায়ের কাছে টেহা দেওয়া যেত না দাউলে এসে দিয়ে লাইছে খুব জাগাত শেষ ওই দেখতে তো মানুষ নাই তো তার দিশা ঠিক নাই তো আরেকটা কথা মনে পড়ছে এটা কইলাই ওই একটা যে মদ খাইছে মদ খাইয়া তার ফুপ পশ্চিম ঠিক নাই তার বাইক তৈল গড় দুইটা ফুপের বিটা তৈল গোয়াল ঘর পশ্চিম বিটা তৈল থাহুইন্দা ঘর কথা কি বুঝতে আছে গড় কয়টা কোন বিটাত কোন বিটা পশ্চিম বিটা তৈল তার রশিগড় থাহুইন্দা ঘর
আর ফুবের বিরোধ হলো গোয়ালঘর। ওহন তেজে মদ খাইছে, মাথায় তো কাম করে না, ওহন তারে ফুবটারে পশ্চিম লাগে, পশ্চিমটারে ফুব লাগে। তে রসিগর মনে করিয়া থাহুন্যাগর মনে করিয়া ঢুকালাইছে গোয়ালঘর। গোয়াল গরু ঢুকালিছে না সদ তো মাতা গোয়াল গরু ঢুকিয়া গরু রাঞ্জা দিয়ে হত্যা রয়েছে। এটা তো নেশা তো, আজ দেশ কীর্তি এটা নেশা কি মাথা ঠিক আছে নাকি? তাই তো মনে করছে রসি গরু বউরে দৌড়েই হচ্ছে। তাই যে গরু আঞ্জা দিয়া তো রাখছে কইতে পারতো না তো ধরতে ধরতে গরুর আঞ্জা দিয়া মাথা মদের নেশা তো মাতাল তো ধরতে ধরতে গিয়াতে গরুর ল্যাঞ্জা পাইছে। গরুর ল্যাঞ্জাটা ধরে সেটা কয় কি প্রত্যেক দিন দিয়ে 2 বেনি আর যদি 1 বেনি বেনি তো তার তো স্মরণ নয়, অসভ্য তো মদ খাইয়া মাথা লয়ে গরুর তো স্মরণ আছে। গরুয়ে লাথি দিয়া কই যা অসভ্য, তারে বেড়ার হেগুল দিয়ে হালাই দিয়েছেন লাথি দিয়ে আমরা খাইয়া আর কুতুর খা আর কুতুর খা গরুরে বউ মনে করে হইতাল আছে মদের নেশার পরেও খা। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আপনি কি এটার ভিতরে আছি? আমার কলজার টুকরা, আমার কলজার টুকরা, আমার এলাকাবাসী, তোমরা আমার ঘরের মানুষ, বয়স্ক হোক আর কম বয়স্কের হোক, যদি ভুলে চুলে আমরা কেউ এই নেশায় পড়ে থাকি, আজকে এই হাজারো জনতার মাঝে আল্লাহকে সাক্ষী রেখে আমরা জানাই দেই কোনো দিন এই নেশার সাথে আমরা জড়িত হব না। রাজি আছো যারা হাত তুলো, সবাই কোন আমিন, জোরে কোন আমিন, হাত নামাও। আমরা দয়া করে আল্লাহর হস্তে ফলাবেন রে, তোর মায়া করি রে, তোর কলজা দিয়ে মায়া করে এই কাজ করবি না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। এই যে প্যান্ডেল করছে এটা এমনি এমনি টেহা লাগছে না মাগ হয়ে গেছে গা? টেহা লাগছে। মাইক লাগাইছে যে মাগ না না টেহা লাগছে। তোরা কি টেহা নিবি রে? হেতান দিন নাইয়া বেড়াইয়া জিভা দিয়া লাগছে টেহা দেয় না না। এই প্যান্ডেল করতে, মাইক করতে, লাইট করতে লক্ষ লক্ষ টাকা খরচ। 2 দিনের মাহফিল, অনেক বক্তারা আসছে, বড় বড় আলেম ওলামা আমাদের এলাকায় আসছে। আমরা খুশির খবর, একটা লোক উঠবেন না। আমি সবাইকে না মুখতাসার একটু দোয়া করব। তার আগে আমার ভলান্টিয়াররা আসবে, আমার এলাকার ছেলেরা আসবে। একটা লোকও খালি যাবেন না। 500, 100, 1000, 2000, 50, 20, 10 একজন লোকও খালি যাবেন না।